বনের এক কোণে বিশাল এক প্রাচীন শিমুল গাছ, সেখানে তার ছানাকে নিয়ে থাকতো এক শকুন মা। একদিন অতর্কিত ঝোপের আড়াল থেকে এক ক্ষুধার্ত বাঘ লাফিয়ে পড়ে সেই শিমুল গাছের গোড়ায়। ছানাটি তখন নিচে পড়ে থাকা এক টুকরো মাংস নিয়ে খেলছিল। মা শকুনটি আকাশ থেকে ডানার ঝাপটে নেমে এসে প্রাণপণ চেষ্টা করছিল বাঘটিকে বাধা দিতে, কিন্তু বাঘের থাবার এক ঝটকা এসে ছটকে পড়ে। মা শকুনের চোখের সামনেই বাঘটি তার নিষ্পাপ ছানাটিকে ছিঁড়ে খেয়ে ফেললো। মা শকুনটি সেদিন কাঁদেনি, বরং তার চোখের মনি আগুনের মতো লাল হয়ে উঠেছিল। সে ডানা মেলে আকাশে ভাসতে ভাসতে ভাগ্যের প্রতিটি গতিবিধি লক্ষ্য করতে লাগলো। তার মনে শুধু একটাই মন্ত্র, প্রতিশোধ। অপেক্ষার পালা। দিন যায়, মাস যায়, বাঘটি ভুলে গিয়েছিল সে শুধু শকুনের কথা। একদিন সেই বাঘেরই এক ফুটফুটে ছানা হলো। বাঘটি যখন তার ছানাকে নিয়ে গুহার সামনে রোদ পোহাচ্ছিল, ঠিক তখনই আকাশ থেকে তীরের মতো নেমে এলো সেই মা শকুন। বাঘটি কিছু বুঝে ওঠার আগেই তার ধারালো নখ দিয়ে বাঘের ছানাটিকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল সে। কিন্তু শকুনটি মেঘের আড়ালে হারিয়ে গেল না। সে চাইলে অনেক উঁচুতে উঠতে যেতে পারত, কিন্তু তার মনে ছিল পুঞ্জীবিত ঘৃণা আর ক্ষোভ। সে ছানাটিকে নিয়ে মাটি থেকে মাত্র কয়েক ফুট উপর দিয়ে উঠতে শুরু করলো। বাঘটি গর্জন করতে করতে তার ছানার পিছু পিছু ছুটতে লাগলো। সে বারবার লাফ দিচ্ছে, নখ বাড়িয়ে ছানাটিকে ধরার চেষ্টা করছে, কিন্তু শকুনটি ঠিক ততটুকুই উপরে থাকছে যাতে বাঘের থাবা আর নাগাল না পায়। বাঘটি যন্ত্রণায় দেখতে পাচ্ছিল তার ছানাটি শকুনের নখে ছটফট করছে। সে ভাবছিল তার এক হাত কাছে গেলেই হয়তো সে তার সন্তানকে বাঁচাতে পারবে, কিন্তু সেই দূরত্ব আর ঘুরছিল না। ক্লান্তি। শকুনটি বাঘকে মাইলের পর মাইল দৌড়াতে শুরু লাগলো। পাহাড়ের ডাল, কাটা ঝোপ আর পাথরে পথ বেরিয়ে বাঘটি পাগলের মতো ছুটছে। শেষ পরিণতি কি হলো? ঘন্টার পর ঘন্টা এই মরণপণ দৌড়ের বাঘের শরীর আর সায় দিচ্ছিল না। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো, বুক ফেটে যাওয়ার উপক্রম হলো, তবুও সে থামেনি। অবশেষে এক বিশাল প্রান্তরের মাঝে এসে বাঘটি ক্লান্তিতে ঢলে পড়ল। তার হৃৎপিণ্ড থেমে গেল, চোখ দুটি স্থির হয়ে রইল আর সন্তানের দিকে। মা শকুনটি তখন ছানাটিকে বাঘের নিতর দেহের পাশে নামিয়ে দিয়ে আকাশের দিকে ডানা মেলল। সে আজ বুঝিয়ে দিল বনের রাজা হওয়া সহজ, কিন্তু অন্যের বুক খালি করার বেদনা সইবার ক্ষমতা কারণেই। আপন হারানোর কষ্ট যে কতটা গভীর, তা আজ বাঘটি তার শেষ নিঃশ্বাস দিয়ে অনুভব করে গেল।